একবার তার জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, প্রচণ্ড রোদ, তিনি কিন্তু উইঠে যে দাঁড়ায় একটা দৌড় দিয়ে ওই গাছের নিচে যাবে, এই সামর্থ্য তাকে আল্লাহ তাআলা দেয় নাই। তো আমরা তো কত অভিযোগ করি, আল্লাহ আমাকে ধন সম্পদ দেয় নাই, এই দেয় নাই, কত কিছু দেয় নাই, লম্বা বানায় নাই, সুন্দর বানায় নাই, ভালো চামড়া দেয় নাই, চোখটা সুন্দর দেয় নাই, মন ভালো দেয় নাই, কত কিছু অভিযোগ করি আল্লাহ তাআলার কাছে। তো ওনাকে দেখুন, সে দাঁড়াইতে পারে না প্রচণ্ড রোদের মধ্যে, ঘাইমে তার পিঠ ভিজে গেছে, সে এভাবে আস্তে আস্তে হাইটে যাইতে হবে, তাছাড়া তার কিছুই করার নেই। তো আল্লাহ তাআলার কাছে অভিযোগ করা বাদ দিয়ে শুকরিয়া আদায় করুন। দেখুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর এই জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন, তাহলে আপনার জীবনের প্রতি আর অভিযোগ থাকবে না ইনশাআল্লাহ। দেখতে থাকুন, শুধু এই দোকান পর্যন্ত যাইতে তার কতক্ষণ সময় লাগে। আপনার আমার স্বপ্ন ভবিষ্যতে গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ঘুরবো গাড়বো, বন্ধু বান্ধবের নিয়ে আড্ডা দিব। আর এই লোকটার স্বপ্ন কি? যদি পাটা নিয়ে একবার একটু দাঁড়াইতে পারতাম, দাঁড়িয়ে হাঁটতে পারতাম। তো বিষয়টা চিন্তা করে দেখেন, চিন্তা করে দেখছেন, তিনি চাইলে উইঠে দাঁড়াইতে পারে না, শুধু বসে বসে হাঁটতে হয়। এটাও একটা জীবন। দেখছেন, এখান থেকে ওখানে যাইতে প্রায় 2 মিনিট প্লাস হয়ে গেছে, কত দেরি লাগে। শুধু ঢাকা শহরে আসলে আপনি যে আরও কত রকমের মানুষ দেখবেন, যদি আপনি সৎ জ্ঞানে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিছে কি না দিছে, শুধু তাদের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন। আপনার আমার ইচ্ছা তো ভবিষ্যতে বড় বিল্ডিং বানাবো, R15 কিনবো, ল্যাম্বরগিনি কিনবো, এই করব সেই করব, ঘোরাঘুরি করব। আর এই লোকটার স্বপ্ন কি জানেন? যদি একটু দাঁড়ায় হাঁটতে পারতাম। বুঝছেন? ধরেন আপনার একটা সাইকেল আছে, কিন্তু এমনও লোক আছে যার স্বপ্ন, যদি আমার একটা সাইকেল থাকতো। এই লোকের ঠিকই স্বপ্ন, এটা তো বোঝাই যাচ্ছে, যদি আমি একটু দাঁড়ায় একটু চালু হাঁটতে পারতাম, এটা হচ্ছে তার স্বপ্ন। তো আল্লাহ তাআলার কাছে না চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে 2টা সুস্থ পা দিছে, এই জন্য আমরা অবশ্যই শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যে পবিত্র কোরআনে বলছেন যে তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই যে দেখো, এরকম কিছু মানুষ আল্লাহ তাআলা দুনিয়াতে দেয় যেন আমরা সবাই বুঝতে